16, 16, 17, 17, 18, 18। কেউ বলছে অমুকজন ১ কোটি বলেছে, কেউ আরেকজন বলছে ২ কোটি বলেছে, কেউ বলছে ৫ কোটি, কেউ বলছে বস্তা ভর্তি টাকা। আজকের ভিডিওটি অতি স্পেশাল। কেননা এইসব কয়েনগুলো অনেকের কাছেই আছে। অনেকে আমাকে প্রচুর লোক মেসেজ করেছে যে এসব কয়েনের ব্যাপারে কি একটা আসল রহস্য, যে এত দাম বলছে। অনেক সোশ্যাল সাইটে কুইকার, অ্যামাজন এসব সেলিং অ্যাপগুলোতে এসব কয়েনগুলো অনেক বাড়িয়ে চাড়িয়ে দাম ফেলে। এখানে যেমন ডেট লেখা আছে 1818 সাল দিয়ে। আসল তথ্য বলবো আমি যে এই কয়েনগুলোর আসলে দাম কতটা, আমি একটু জুম করে দেখাই, এবং কতটা মূল্য কি হতে পারে। এ নিয়ে প্রচুর একটা জালিয়াতি বড় চক্র কাজ করছে, আমি তাদেরও পর্দাফাশ করব। আপনারা দেখবেন এসব কয়েনগুলো অনেকের কাছেই ২ পিস ৪ পিস করে রয়েছে। কেউ বলছে অমুকজন ১ কোটি বলেছে, কেউ আরেকজন বলছে ২ কোটি বলেছে, কেউ বলছে ৫ কোটি, কেউ বলছে বস্তা ভর্তি টাকা। একেকজন একেক রকম। এইসব কয়েন নিয়ে নানা রকম গল্পের গরু যেমন গাছে চাপে, ঐরকম অনেক হাজারো কাহিনী শুনে এসেছি। 1818 সালের রাম, লক্ষ্মণ, সীতা, হনুমানের কয়েন, এগুলো নাকি খুব মূল্যবান কয়েন। তা ঠিক কতটা সত্য তা দেখাবার জন্যই আজকে ভিডিও। আপনাদেরকে একবার পুরোটাই সবগুলো কয়েন দেখিয়ে দিই, তারপর আমি পুরো বিস্তারিত বলবো। এখানে লেখা আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, ইউকে 1 আনা 1818। উল্টো দিকে গণেশজি রয়েছে, এটাও একটি রাম, লক্ষ্মণ, সীতা, এখানে 1818। উল্টো দিকে বজরংবলী, হনুমানজি হাতে পাহাড় নিয়ে। এ ধরনের কয়েন নিয়ে প্রচুর জালিয়াতি চলছে। আপনাদেরকে সতর্ক করার জন্য আজকের ভিডিও। আমার পুরো কথাটি একটু মন দিয়ে শুনবেন। অত্যন্ত আবশ্যক, আপনাদের প্রয়োজন এসব কথাগুলো ধরা। এটা যেমন 1839 সালের হাফ আনা, ইস্ট ইন্ডিয়া কোম্পানি লেখা আছে এখানে। এদিকে উল্টো দিকে বজরংবলী নমস্কার করছে, দুদিকে দুটো দ্বীপ রয়েছে। এসব কয়েনগুলো এগুলো কিন্তু আসল কথা, মেন উদ্দেশ্য হচ্ছে পর্যটকদের সেল করে স্মৃতিস্বরূপ কোনো একটা চিহ্ন তৈরি করে দেওয়া। তো এগুলো আসলে বিভিন্ন পর্যটন স্থলে, বিভিন্ন পুরনো মন্দিরের বাইরে টেবিল লাগিয়ে, অনেকে ফুটপাতে, অনেক দোকানে এসব টোকেন গুলো বিক্রি করে। অনেক সোনার দোকানেও বিক্রি করে। যেমন কেউ একটা পুরনো কোনো মন্দির ঘুরতে গিয়েছে, কখনো যেতে পারবে কি পারবে না, তো ওখানকার স্মৃতিস্বরূপ কোনো কিছু একটা মূল্যবান জিনিস না নিতে পারলো, হয়তো 50, 100, 200 টাকা দামের একটা পয়সা কিনে নিয়ে নেয়। এরকম করে এই ধরনের কয়েনগুলো প্রচুর পরিমাণে মার্কেটে আসে। আর একদল অসাধু চক্র বিভিন্ন গল্পের ফাঁদ পাতিয়ে ছুঁচ ঠেলবে, আগুন ধরবে, আগুন ঝাড়বে, কি কানি ওদের যুক্তি বলছে সব। চালকে নাকি গুঁড়া করে দিবে। এসব একদম ফালতু কথা, আপনারা এদের কথায় যাবেন না। এসব জিনিস হয় না কখনো এসব কয়েন নিয়ে। আপনারা একটি পয়সা দিয়ে কোটিপতি হওয়ার স্বপ্নটা ছাড়ুন, এটা কখনোই সম্ভব নয়, একদম অবাস্তব কথা। এসব কয়েনগুলো যতগুলোই দেখছেন এগুলো সবই টেম্পল টোকেন, পুজো করার জন্য ব্যবহৃত। এগুলো অমূল্য সম্পদ। কারো ভক্তি থাকি 50 টাকা কেন 50,000 দিয়ে দিতে প্রস্তুত, কিন্তু কারো ভক্তি নেই তো এমনিও নেবে না। এগুলোতে এই ধরনের একটা ব্যাপার আছে। আর কোটি কোটি টাকা এগুলো সব অনলাইন বিভিন্ন সোশ্যাল সাইটে দাবি করা সব কথাগুলো একদম মিথ্যা, ভুয়োবাজি, ফ্রড করার এক ধরনের প্রতারণার ফাঁদ। আপনারা নিজের একটু বিদ্যা বুদ্ধি ভেবে চিন্তে কাজ করবেন, কয়েন কিনবেন, টাকা লাগাবেন। নিজের কষ্ট করে উপার্জন করা টাকা কাউকে এমনিই দিয়ে দিবেন না। এগুলো সব নকল কয়েন, আসল কয়েন নয়। এক ব্যক্তি আমার খুব ক্লোজ ফ্রেন্ড, এই নিউমিসমেটিক সোসাইটিতে আরটিআই করেছিল। আরটিআই করে জানতে চেয়েছে ভারত সরকারের কাছে যে রাম, লক্ষ্মণ, সীতা ও হনুমানের ছবি দেওয়া কোনো কয়েন ভারত সরকার ছেপেছে কিনা। তো পরিষ্কার সেখানে জবাব এসেছে যে কি দেবী দেবতাদের মূর্তিযুক্ত কোনো কয়েন আমরা কখনোই জারি করিনি বা ইস্যু করিনি। রিসেন্টলি 2012 সালে মাতা বৈষ্ণো দেবীকে নিয়ে একটি কয়েন ছাপানো হয়েছে, যেটা 5 টাকা 10 টাকাতে পাওয়া যায়। তাছাড়াও বিভিন্ন প্রুফ সেটে পাওয়া যায়। ওইসব কয়েনগুলো আলাদা, সাধারণ মানুষের নাগালের বাইরে। আর 5 টাকা 10 টাকাটা হার হামেশাই পাওয়া যায়, সেটা নিয়েও প্রচুর গল্প একেবারে। অ্যামাজনে একজন ভাইকে দেখছি যে ওটা 1 কোটি টাকা দাম নিয়ে রেখেছে, ও নিজে কিনবে, নাম্বার দিয়েছে। এক ভাই ওকে কল করলো, দিয়ে ছলে বলে এমন ভাবে বোকা বানালো, 60,000 টাকা হাতিয়ে নিল ওর কাছ থেকে।
তো এগুলোতে কোনো কয়েনে টাকা দেওয়ার আগে ১০০ বার চিন্তা ভাবনা করে তবে টাকা লাগাবেন। আর চোখ কান খোলা রাখবেন। একটু ভালো করে দেখবেন, বুঝতে পারবেন অরিজিনাল নকল কোনটা। এগুলো কিন্তু কয়েন হয় না। এই কয়েনগুলোতে আমি একটা সোজা কথা বলি আপনাকে, যে পয়সাতেই দেখবেন ১৬১৬ আছে, ১৭১৭ আছে, ১৮১৮ আছে। সেম নাম্বার ১৬১৬, ১৭১৭, ১৮১৮। এই ৩ টা ডেটের পয়সা একদমই ভুয়ো। এগুলোর কোনো মূল্য হয় না। এগুলো বিভিন্ন রেল স্টেশনের বাইরে, মন্দিরের বাইরে ৫০, ১০০, ২০০, ৫০০ টাকাতেই পাওয়া যায়। এর বেশি নয়। আপনার ভক্তি আছে, আপনি ১,০০০ টাকা দিয়ে দিলেও তা কোনো যায় আসে না। কিন্তু এগুলো কোনো জিনিসের মূল্য নেই। আপনাদেরকে করজোড় করে অনুরোধ করছি, এসব জিনিসে টাকা লাগাবার আগে ১০০ বার চিন্তা ভাবনা করবেন। আজকে এই ছিল ভিডিও। এগুলো প্রচুর পরিমাণে মেসেজ, কমেন্টে আমার এসেছে। তাই আমি আজকে ভিডিওটা করলামই। আপনাদেরকে শুধু সজাগ করে দেওয়াই আমার মূল লক্ষ্য। আপনাদের ভালোবাসা থাকলে আরো অনেক নতুন কয়েনের তথ্য নিয়ে আসবো। আপনি আপনার কালেকশনকে সুন্দর করুন, বড় করুন এবং একটি অ্যাসেট তৈরি করুন সঠিক গাইডলাইনস এর মাধ্যমে। আমি একদম সঠিক যেটা শিখেছি আজ বিগত ১৮ বছর ধরে, তাই আপনাদেরকে ফেসবুকের মাধ্যমে শিখাবার চেষ্টা করছি। আপনারা আপনাদের ভালো লাগলে সাথে থাকবেন, লাইক দিয়ে পাশে থাকবেন, কমেন্ট করবেন। নতুন কয়েনের ব্যাপারে জানতে ভালো লাগলে আমাকে ফলো করবেন।